তাকবীর। বাজানো অনেক লম্বা ঘটনা, লম্বা করার সময় আমার হাতে নাই বন্ধু। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় চলে গেল। ডাক দেয়া কয় নবী গো, দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরাইল আপনার সাথে ছিলাম। কোথায় কি প্রয়োজন সব কিছু আমি পূরণ করেছি, সব কিছুর পরিচয় আমি তুলে ধরেছি। আমার আর উপরে যাওয়ার অনুমতি নাই, এখান থেকে উপরে যাওয়ার মতো ক্ষমতা আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল তাহলে কি আল্লাহর কাছাকাছি চলে এসেছি? জিবরাইল আমিন বলেন, না, কাছাকাছি আসেন না, এখনো অনেক পথ বাকি আছে। কত দূর বাকি আছে? আপনি দুনিয়া থেকে এত দূর পর্যন্ত যতটা পথ অতিক্রম করেছেন, আরো এতটা পথ বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল এত দূর যদি বাকি থাকে আমার সাথে কি বোরাক যাবে? জিবরাইল বলে, না, বোরাকের যাওয়ার অনুমতি নাই। তাহলে আমি কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে রিসিভ করার জন্য এ জায়গায় অন্য বাহনের ব্যবস্থা, রফরফের ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সবুজ রঙের একটা জায়নামাজ এসে নবীর সামনে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, এই সবুজ রঙের যে রফরফ আছে এর উপরে বসেন, বসতে দেরি হবে। আপনাকে আলোর চাইতেও বেশি দ্রুত বিদ্যুৎ গতিতে আরশে আজিমে নিয়ে পৌঁছে দিতে আল্লাহ পাক বিন্দু মাত্র দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রফরফের চনে বসলেন, বিদ্যুতের গতিতে চোখের পলকে আরশে আজিমের সামনে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর বাড়িতে প্রবেশের পূর্বে নবীর পায়ে যে জুতা ছিল, জুতা মোবারক খোলার জন্য নবী আলাইহিস সালাম রফরফের উপরে চেষ্টা শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী গো, আপনি জুতা খুলবেন না, আপনার জন্য জুতা খোলার প্রয়োজন নাই, আপনি আমার আরশে জুতা পরে চলে আসেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, মাবুদ, আমার ভাই মুসা নবী তোমাকে দেখতে চেয়েছিল, তুর পাহাড়ে তোমাকে দেখার জন্য গিয়েছিল। জুতা পরে যখন উঠতে যায় তুমি নিষেধ করেছিলে, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হে মুসা, পবিত্র জায়গায় তুমি জুতা পরিধান করে ওঠো না, জুতা খুলে ওঠো। আমি ওই কথাটা স্মরণ করে জুতা খুলে তোমার আরশে উঠতে চাই, জুতা খুলে তোমার আরশে ওঠার জন্য আমি নবী চেষ্টা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আর আপনি এক নয়, মুসা নবী আর আপনাকে এক দাড়িতে মাপলে চলবে না। মুসা নবীকে জুতা খোলার কথা বলেছিলাম, আর আমি আল্লাহ আপনাকে জুতা পরে আসার কথা বলছি। কারণ মুসা নবীর জুতা তো দূরের কথা, আপনি নবীর পায়ের ধুলার মোবারকের মাধ্যমে আজকে আমার আরশকে আমি আল্লাহ ধন্য করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর আরশে চলে গেলেন, আল্লাহর সাথে দিদার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কেউ যখন মেহমান বাড়ি যায় সাথে করে উপঢৌকন নিয়ে যায়, উপহার নিয়ে যায়। আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জন্য কি এনেছেন জানতে চায়। আল্লাহর নবী জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, মাবুদ, আমার জানা আমল, অজানা আমল, আমার নামাজ, আমার দোয়া, আমার সমস্ত প্রশংসা, দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করেছি সব আমি আপনার পায়ে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলছেন, নবী, আমি যা চেয়েছি, যেমনটা উত্তর চেয়েছি আপনি ঠিক তেমন উত্তর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি পুরস্কার রেখেছি। আপনি তো আমার বাসায় এসেছেন, আপনার জন্য আমি কিছু রেখেছি। শুনে নেন আপনার জন্য কি রেখেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যত সালাম শান্তি আছে, সমস্ত শান্তি, রহমত এবং বরকত আমি আপনাকে বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন সেই আরশে আজিমে আছে, সেই জায়গায় যখন আল্লাহ বললেন আপনার জন্য আমার সমস্ত রহমত এবং বরকতকে বরাদ্দ দিয়ে দিলাম, সব কিছু আপনাকে ঢেলে দিলাম, এটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে সময় নবী আমার বলছেন, মাবুদ আপনি শুধু আমাকে একা দিলেন, দুনিয়াতে আমার গুনাহগার উম্মত আছে, এই উম্মতকে কিছু দিবেন না। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ার নবী, আরশে আজিমে মেরাজে গিয়েও আমাদেরকে ভুলেন নাই, আমাদেরকে কিছু দিবে কিনা এই প্রশ্ন আল্লাহর কাছে ছুড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু অবশ্যই দেব, কেন দেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুনিয়ার বুকে আপনার যেই নেক উম্মতরা আছে, ভালো উম্মতদের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, বরকত, রহমত সব কিছু উজাড় করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই কথাগুলো আল্লাহ এবং রাসূলের মাঝে, দুই বন্ধুর মাঝে এই কথাগুলো হচ্ছিল, সে সময় আরশ বহনকারী যে ফেরেশতারা ছিল, তারা এই কথাগুলো শুনে তারা সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে তাশাহুদ পড়ি, ঠিক কি না? হ্যাঁ যুবক ভাইরা আসো, তোমাদের অপেক্ষায় আছি, আসো। এলাকার যারা যুবক ভাইরা যারা এখনো আসেন নাই, দ্রুত আসেন। এলাকার মুরব্বী বাবাজিরা আপনারা আসেন, এখনই মোনাজাতের দিকে যাব, আপনাদের অপেক্ষায় আছি। সবাই আসলেই একসাথে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই বসো, আসো। আমরা নামাজের ভিতরে তাশাহুদ পড়ি, ঠিক কি না? এই তাশাহুদ কোথায় থেকে এসেছে? মেরাজে যখন গিয়েছিলেন বিশ্বনবীর সাথে আল্লাহর যে কথোপকথন হয়েছে, এই কথাটাকেই নামাজের ভিতরে পড়ার জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী পবিত্র মেরাজে আল্লাহর সাথে কথোপকথন করলেন, কথোপকথন চলছে, চলে আসবেন আল্লাহর কাছে বিদায় নেওয়ার জন্য। আল্লাহর কাছে বিদায় চান। বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে খালি হাতে ফিরিয়ে দিতে চান না। ডাক দেয়া কয়, নবী গো, আপনি আমার কাছে এসেছেন, সাক্ষাৎ নিয়েছেন, আপনার মনটাও ভালো হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় আপনাকে খুশি করতে চাই। খুশি করার জন্য যেই উম্মতের জন্য আপনি পাগল, সেই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বরাদ্দ দিলেন। নবী তো মহা খুশি। কোন উম্মতকে আল্লাহ নামাজ দেয় নাই, আমার উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। খুব খুশি হয়ে নবী আরশ ত্যাগ করে চলে আসতেছেন। ষষ্ঠ আসমানে এসে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আল্লাহর সাথে কি কথোপকথন হলো, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছে, আমি মূসা জানতে চাই। আল্লাহ নবী বললেন, ভাই মূসা, আল্লাহর সাথে অনেক কথোপকথন হয়েছে, সর্বশেষ আসার সময় আল্লাহ পাক আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ দিয়েছে। মূসা আলাইহিস সালাম চমকে উঠেছে।
কি সর্বনাশী কথা! ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের এত শক্তিশালী ছিল, মাত্র 3 ওয়াক্ত নামাজ পড়ার কথা আল্লাহ বলেছিলেন, এরা তাই পড়তে পারে নাই। আপনার উম্মত তো দুর্বল হবে, এই উম্মত দিনে 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? সম্ভব নাকি 50 ওয়াক্ত নামাজ পড়া? দেখা যায় 20 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর নামাজ আমাদের পড়া লাগতো। এখন সারা দিনে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এরকম লক্ষ কোটি মুসলমান বা এরকম হাজার হাজার মুসলমান বাংলার জমিনে বিশ্বের বুকে আছে না নাই? না, আপনাদের হারোয়া গ্রামের লোকজন খুবই ভালো, দেখলাম তো এশার সময় 4-5 জন মনে হয় আইছেন। সব জায়গায় একই অবস্থা, ওয়াক্তেও নামাজে মুসল্লি থাকে না, জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন বললেন এত ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, সম্ভব হবে না, আপনি যান আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমিয়ে আনুন। আল্লাহর পয়গম্বর মূসা নবীর কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতদেরকে তো আপনি দুর্বল করে সৃষ্টি করেছেন, আমার উম্মতের হায়াতের জিন্দেগিটা কম হবে, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মাবুদ, আমার উম্মতের জন্য নামাজটাকে আরো কমিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন উম্মতের নিয়ে কত চিন্তা। আরশে আজিমে গিয়েও আল্লাহর নবী আমাদের কথা, উম্মতের কথা ভুলতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে বন্ধু, আপনি এসেছেন, খুশি হয়েছি, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, যান 45 ওয়াক্ত দিয়ে দিলাম। আল্লাহর নবী চলে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, নবী গো, কি কমিয়েছেন? আল্লাহ তাআলা কি ব্যবস্থা নিলেন? আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। যান যান যান, আবার যান, আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ যেন নামাজ কমিয়ে দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী আবার গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ নামাজ কমিয়ে দেন, আমার নবী, আমার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়, 40 ওয়াক্ত হয়ে যায়। এরকম ভাবে মূসা নবীর কাছে আসে, মূসা নবী আবার পাঠিয়ে দেয়। এরকম ভাবে যাইতে যাইতে 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ততে এসে ঠেকে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্ব নবী মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুর্বল উম্মতেরা 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি রবের কাছে আবার যান, আপনি নামাজ কমিয়ে আনেন। আল্লাহর নবী আবার চলে গেলেন রবের কাছে, আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল, 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার উম্মতদের নামাজ আপনি কমিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, আর বললেন, বন্ধু, আপনি আমার কাছে আসবেন, আমি জানতাম 5 ওয়াক্ত নামাজ করে দিলাম, তবে সর্বপ্রথম যেই 50-এর কথা বলেছি, আপনার গুনাহগার উম্মত, দুর্বল উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজ আদায় করার পরিপূর্ণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার মতো মানুষের সংখ্যাই সবচাইতে কম। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আজকের যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে বললাম মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমি মুসল্লি ছিলাম না, যেই কারণে জাহান্নামে এসেছি। সমাজে দেখা যায় এই সংখ্যাটাই বেশি, সমাজে মুসল্লি নাই, প্রতিটা মসজিদে গেলেই মুসল্লি ফাঁকা, ঠিক কিনা? মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, সামনে যারা বসে আছেন, সবাইকে আহ্বান জানাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, মুসল্লি হন, অন্যথায় আল্লাহর জান্নাতে যাওয়ার ভাগ্য নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় নবীর জন্য অপেক্ষা করছেন। সিদরাতুল মুনতাহায় এসে নবী আলাইহিস সালাম যখন চারদিকে তাকানো শুরু করলেন, আর অল্প সময় আছে, বলবো না শেষ করে দেব? কি বলবো? অল্প সময়ের ভিতরে বলে দুয়ার দিকে যায় নাকি? কয় মিনিট হয়েছে? কত হচ্ছে? 8:30 না? যাই হোক, আর অল্প সময়ের ভিতরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশ্বনবী কিন্তু মেরাজ শেষ, অনেক লম্বা ঘটনা, এ দিয়ে সারা রাত ওয়াজ করা যাবে। আমি কিন্তু মেরাজ শেষ করে আবার ব্যাক করে দুনিয়ার দিকে চলে আসতেছি, বুঝতেছেন তো? একদম সংক্ষেপে আমি শেষ করছি। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় চলে আসলেন। জিবরাইল আমিনের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ডানে যখন তাকায় 8টি জান্নাত দেখতে পায়, বামে তাকায় 7টি জাহান্নাম দেখতে পায়। জিবরাইল আমিনকে বলে, ভাই জিবরাইল, এই যে জান্নাত দেখা যায়, তুমি কি জান্নাতের কাছে আমাকে একটু নিয়ে যাবা? জান্নাতের ভিতরে কি আছে আমি নবী দেখতে চাই। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কাছে শুধু নয়, আপনি নবীকে পুরা জান্নাত ঘুরিয়ে দেখানোর কথা আল্লাহ আমাকে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে একটি বাঁশের ঘর দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী চমকে উঠলেন, কি ব্যাপার? আমি আমার সাহাবীদেরকে এতদিন ওয়াজ করে আসলাম, জান্নাতে গেলে সোনা দিয়ে, মুক্তা দিয়ে, মনে মুক্তা দিয়ে ঘর দেওয়া হবে, বড় বড় বিল্ডিং হবে, আর এখানে শুরুতেই বাঁশের ঘর তৈরি করা, এর কারণ কি? জিবরাইল আমিন বলতেছে, নবী গো, আপনি এই ঘরের কাছে যান, গেলেই বুঝতে পারবেন এই ঘরটা কেমন। নবী যখন বাঁশের ঘরের কাছে গেলেন, চমকে উঠলেন, এত সুন্দরভাবে আল্লাহ পাক বাঁশের ঘরটাকে তৈরি করেছেন। অন্যান্য সমস্ত স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে তৈরি করা ঘরের বিল্ডিং এর চাইতেও বেশি সুন্দর আল্লাহ পাক বাঁশ দিয়ে তৈরি করেছেন। বলেন সুবহান আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে, আল্লাহর কাছে সব ক্ষমতা আছে। আল্লাহ পাক এই চমৎকার ভাবে বাড়িটা তৈরি করেছে। নবী বললেন, জিবরাইল, এই বাড়িটা কার? এই ঘরে কে থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার প্রথম স্ত্রী যাকে হারিয়ে আপনি শোকে শোকাহত হয়ে আছেন, যার জন্য আপনি পাগল হয়ে আছেন, সেই স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই ঘর তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলবে, কেন এই ঘর তৈরি করা হয়েছে? জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কঠিন মুহূর্তে আপনাকে সবচাইতে বেশি সাপোর্ট করেছে খাদিজা, এবং কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ঈমান এনেছেন যিনি, আপনার স্ত্রী খাদিজা তিনি। এই জন্য জান্নাতের প্রথম গেটে তার জন্য এত সুন্দর একটি বাড়ি আল্লাহ নির্মাণ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর বাঁশের বাড়িটা আল্লাহ পাক বরাদ্দ দিবেন। একটু পিছনে গিয়ে 2 নাম্বার আরো একটি বাঁশের বাড়ি দেখা যায়। নবী বললেন, কি ব্যাপার? আরো একটি বাঁশের বাড়ি দেখি, এটা কার জন্য? আল্লাহর নবীর প্রশ্ন শুনে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এটা আপনার সাহাবী ওমরের জন্য। ওমরের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। নবী বললেন, কেন? ওমর কি এমন কাজ করেছে যে কারণে তার জন্য জান্নাতে এত সুন্দর ঘর তৈরি করা হয়েছে? হযরত জিবরাইল আমিন বলেন, নবী গো, মক্কার ভিতরে 3 বছর আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, সাহাবীর সংখ্যা বাড়ে না,
এক দুই করে করে 40 পর্যন্ত পৌঁছে যায়। 40 নম্বরে যেই সাহাবী ঈমান আনয়ন করেছে সেই সাহাবীর নাম হলো ওমর। 3 বছর মানুষের সামনে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই, 3 বছর পরে 40 নম্বরে ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে বাইরে বের হয়েছে। আপনাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ঘরে থাকার জিনিস নয়, এই ইসলাম দিয়ে শুধু পরিবার চালালে চলবে না, এই ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র সব কিছু পরিচালনা করতে হবে। আপনি আর ঘরে থাকবেন না, আমার সাথে বের হয়ে যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সর্বপ্রথম ওমর বের হয়েছে, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ওমরের জন্য জান্নাতে এত সুন্দর ঘরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাত ঘুরে দেখলেন, ওমরের ভালো কাজের কথা শুনলেন। জান্নাত ঘুরে দেখে অনেক লম্বা ঘটনা। জান্নাত দেখা শেষ করে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, জান্নাতের অবস্থা তো দেখলাম, জাহান্নামে তো আমার কিছু উম্মত যাবে, তাদের কি অবস্থা আমি একটু দেখতে চাই। জিবরাইল আমিন বলে যে চিন্তা করবেন না নবী, আপনাকে সব দেখানো হবে। জাহান্নামীদের দেখার জন্য বিশ্বনবী যখন জাহান্নামের ভিতরে গেলেন, জাহান্নামের শাস্তি দেখে নবীর হৃদয়টা খুবই ভেঙে গেল। সর্বপ্রথম কিছু ভালো মানুষদের শাস্তির কথা দিয়ে আমি শুরু করি। একদম চেহারা সুরত খুবই ভালো, সুন্দর, দাড়ি টুপি জুব্বা সব আছে। নবী লক্ষ্য করলেন যে তাদের জিহ্বাটা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। চেহারা দেখে নবী ভাবছেন এই মানুষগুলো মনে হয় জান্নাতি হবে, জান্নাতি চেহারা, সব কিছু ঠিক আছে, এই মানুষগুলোর এই শাস্তি কেন? আমি একটি কথা বলতে চাই, চেহারা দিয়ে সবকিছু হয় না। চেহারা সুন্দর হলেই আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। চেহারা সুন্দর হলেই আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করার জন্য ভিতরটা ভালো হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদাকার। সেই মানুষের ভিড়ে আজি, সেই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। যেই দুনিয়ার অবস্থা, ভিতরে সব কিছু ভালো দেখা যায় কিন্তু বাইরে সব কিছু ভালো দেখা যায়, ভিতরের অবস্থা খুবই খারাপ। আসল মানুষ আর দেখা যায় না। এই জন্য কবি বলেছেন দুনিয়াতে আর মানুষ নাই, মানুষ দেখার জন্য এখন জাদুঘরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী প্রশ্ন করলেন, জিবরাইল, এই মানুষগুলোকে দেখে তো ভালো মনে হয়, এই মানুষগুলোকে দেখে জান্নাতি মনে হয়, এই মানুষগুলোর এই অবস্থা কেন? কি কারণে এদের এই শাস্তি দেওয়া হয়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো আপনার উম্মতের ভিতরে বক্তা ছিল। এরা মানুষকে দ্বীনের দিকে ডাকতো, ভালো কাজের দিকে ডাকতো, মানুষদেরকে ওয়াজ করে শোনাতো, মানুষদেরকে আমলের কথা বলতো, কিন্তু নিজে আমল করতো না। কি সংখ্যা কম না বেশি? এর সংখ্যা কম না বেশি? মানুষদেরকে খুব বোঝায়, এই করো সেই করো, এই করলে এই হবে সেই হবে, জান্নাত পেয়ে যাবে, একদম জান্নাত পার করে দিচ্ছে, কিন্তু নিজে আমল করে না। এরকম মানুষ, এরকম জ্ঞানী আলেম সমাজ আছে না নাই? এদের জন্য এই শাস্তি। নবী আমার ভয় পেয়ে গেলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি মা লা তাফআলুন, আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিবেন। এইটা দেখে বিশ্বনবী আবার সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। আল্লাহর নবী দেখলেন এবার যারা মা বোনেরা শুনছেন, আপনাদের ওয়াজ চলে আসছে, মাইকের আওয়াজ, মা বোনরা যারা শুনছেন কানটা খরগোশের মতো খাড়া করে দেন। কি কারণে জাহান্নামে শাস্তি হবে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবী জাহান্নামে সামনের দিকে অগ্রসর হলেন। একদল মেয়ে মানুষের জিহ্বার ভিতরে হুক লাগিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হুক লাগিয়ে দাঁড় করে দিয়ে নিচ দিয়ে আগুন জ্বলছে, শরীরটা পুড়ে টকবক করে শরীরের মাংসগুলো খুলে পড়ছে। আল্লাহর নবী
নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই মেয়ে মানুষগুলো কি এমন অপরাধ করেছে যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? শুনবেন অপরাধটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো, এই মেয়ে মানুষগুলো জিহ্বাতে হুক লাগাইয়ে রাখা হয়েছে, কারণ এই জিহ্বা দিয়ে সব সময় স্বামীর সাথে খারাপ ব্যবহার করত। স্বামী যদি বলে, বিবি সারাদিন কাজ করে আসলাম, গরম লেগেছে, এক গ্লাস পানি দাও, বলে তুমি ঢেলে খেতে পারো না? আছে না নাই? আরো আসতে বলেন, শুনতে পাবে। বাড়িতে গেলে আবার সমস্যা আছে নাকি? তাই তো মনে হচ্ছে যে এতক্ষণ সব ঠিকঠাক আছিল, বলতেছে এখন আর আছের আওয়াজ নাই, অনুমতি নাই না? বাড়িতে গেলে সমস্যা হবে না। মা বোনদের বলছি, সাবধান হয়ে যান। স্বামীর সাথে নরম শুভ্র ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে, তাছাড়া জাহান্নামে শাস্তি অপেক্ষারত আছে। এখন মা বোনেরা মনে মনে ভাবতেছে, হুজুর আমরাই কি শুধু এমন করি? আমাদের স্বামীদের ভিতরে আছে, শ্বশুর শাশুড়ি আছে, যারা আমাদেরকে দেখতেই পারে না, দেখলেই কেমন যেন খ্যাক খ্যাক করে ওঠে, আছে না নাই? এই জন্য উভয় পক্ষকেই ভালো হতে হবে, উভয় পক্ষকে ভিতরেই আন্তরিকতা থাকতে হবে, থাকলেই আল্লাহ পাক রহমত বরকত দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখে একদল মেয়ে মানুষের স্তনে হুক লাগিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে, নিচ দিয়ে আগুন জ্বলছে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, এই মেয়ে লোকগুলোর এই অবস্থা কেন? স্তনে হুক লাগিয়ে, বর্ষা লাগিয়ে কেন আগুনের উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে লোকগুলো স্বামী থাকা সত্ত্বেও অপরের সাথে পরকিয়া করেছে, স্বামীর বিনা অনুমতিতে স্তন অপরকে দেখিয়ে আনন্দিত করেছে। এই মেয়ে লোকগুলো দুনিয়াতে চলাফেরা করার সময় বুকে ওড়না নেয় না, আছে না নাই? মনপাড়া বাজারে বের হওয়া যায় না, লজ্জায় চক্ষুটা নিচে নেমে আসে। কথা বলে, অনেক মা বোন আছে, বড় দুঃখ লাগে, রাস্তায় বের হয়, সেজে গুজে বের হচ্ছে, বুকে ওন্না থাকে না, ওন্নাটা থাকে গলায়। কথা বলেন ঠিক কিনা? ও মা বোন, আপনাকে অনুরোধ করছি, হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, স্তনে বর্ষা লাগিয়ে আগুনের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে, বুকে ওন্না না রাখার কারণে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী আযাবগুলো দেখছেন, সামনের দিকে যায়, একদল মেয়ে মানুষের দুই হাতে হ্যান্ডকাপ পরানো, হ্যান্ডকাপ পরিয়ে উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচ দিয়ে আগুন জ্বলছে। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, এই মানুষগুলোর এই অবস্থা কেন? এই মেয়েদের এই শাস্তি হওয়ার কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে লোক দুনিয়াতে চোর ছিল। কি ছিল? চোর ছিল। স্বামীর টাকা পয়সা চুরি করে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, আছে না নাই? স্বামী বাইরে থাকে কামাই করে, স্বামীর টাকা পয়সা দিয়ে নিজের ভাইয়ের লেখাপড়া শেষ করে, স্বামীর টাকা পয়সা দিয়ে নিজের নামে করে নেয়, স্বামীর সম্পদ আত্মসাৎ করে, এরকম বউ আছে না নাই? তাদের শাস্তির কথাই নবী বলেছেন, তাদের শাস্তির জন্যই এই ব্যবস্থা করা হবে, হ্যান্ডকাপ লাগিয়ে আগুনের ভিতরে পুরানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো, যারা এই ধরনের কাজ করেন সাবধান হয়ে যান। নবী নিজে দেখেছেন, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কথা অনুযায়ী বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আর লম্বা করব না। জান্নাত ঘুরলেন, জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, মানুষদের সামনে মেরাজ সম্পর্কে বর্ণনা করলেন, তিনি কি কি শিক্ষা অর্জন করেছে এ নিয়ে আগামী শুক্রবার আসছে। মেরাজ থেকে কি কি শিক্ষা পাওয়া যায়, কোন কোন শিক্ষা আমাদের নিতে হবে, আমাদের জীবনে কোন কোন শিক্ষা বাস্তবায়ন করার প্রয়োজন, এ নিয়ে আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ।